বিয়ানীবাজারের নয়া। আসসালামু আলাইকুম। আমি বেশ কিছু কথা কইতাম না, আপনারা যে ভিডিওটা এখন বর্তমানে দেখবা সেই ভিডিওটা পাপ্পু বাড়ি গেছে। আপনারা যে কোনো পরিস্থিতি আপনারা ওটা পৌঁছাক্কা, ঠিক আছে নি? আমি আর কিছু কইতাম না, আপনারা ভিডিওটা দেখোক্কা। বিয়ানীবাজারের নয়া সন্ত্রাস এটা আবিষ্কার হয়েছে। ফুনুকা কিতা কয় বাদে আমি কইরাম। ইসলাম কোন ধর্মের নাম না। অনলাইনে বিধর্মীর উপর মাত অনলাইনে তোমরা বিচার নিজের আদি করতো, কারণ তোমরা আইনের মানুষ হবাই নিব হবা হারাইব জেলের ভিতরে, তোমরা হবাই বারোই যাইবাই, কারণ তোমরা অফিসনে খালা মুখোশধারী শয়তানগুলোর অভাব নাই। তোর ডাই সিনিয়র আছে রে গুয়া, যেদিন চকুর সামনে পাইম আল্লাহু আকবার। শুনলা তো তার মাত। এ বেটা আব্বাল, তোরে রুস্টার মালাইছে কি গুই রে ভাই? তোরে রুস্টার মালাইছে কি গুই? ও 2 সেকেন্ড আর 3 সেকেন্ডের ভিডিও তুই স্ক্রিনও জুলাইয়া তুই কিছু রুস্টার, এটারে রুস্টিং কয়নি। তুই একজন মানুষে আবার প্রকাশ্যে হুমকি দিলে ফেসবুকের মাঝে যে আল্লাহ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছে আল্লাহ আকবর, আল্লাহ আকবর মানে এটা তুই আর জবাব লিতে না। এটা এই মানুষটা যদি কোনো অন্যায় কইরা থাকে, ইসলামী পণ্ডিত হল আছেন, আল্লামা হল আছেন, হেরা একটা বুঝবা দেশ আইন আছে, আইনে বুঝবো। তোরে প্রতিবাদ জানাইবার লাগে হয়েছে, এই অধিকার তুই পাইলে গিলা। তুই তো আইনের খাতাতে একজন আসামি হয়ে গেছ। তোরে 24 ঘন্টার সময় দিচ্ছি, 24 ঘন্টার ভিতরে ভিডিও প্রাইভেট করবে, প্রকাশ্যে ইয়া মাফ চাইবে। তুই প্রতিবাদী গ্রুপের চকুত পড়ে গেছ, তোর আর শান্তি নাই। তুই আর শান্তি পাইতে না তুমি যদি তুমি মাফ চাইছ না।